সিলিং ফ্যানের রেগুলেটর কিভাবে বানাতে হয় তা এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। তো শুরু করা যাক ভিডিওটা। আমি খুব আস্তে আস্তে বানাতে চলেছি ডায়াগ্রামটা। তো আমি প্রথমেই লিখে দিচ্ছি সিলিং ফ্যান, ঠিক আছে। তো সিলিং ফ্যান আমি লিখবো না, ফ্যান। এখানে আমি লিখে দিচ্ছি ফ্যান রেগুলেটর। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি লিখেছি ফ্যানের রেগুলেটর, ঠিক আছে। মানে যাকে বলে ফ্যানের স্পিডটা কমানো বা বাড়ানো যায়। তা এটা খুব স্বল্প মূল্যে ঘরেতেই বানাতে পারবেন। তা এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি একটা মসফেট নেব। এটা আমাদের মসফেট, ঠিক আছে। তো মসফেট, আর এই মসফেটটার হচ্ছে মানটাও আমি একটু লিখে দিচ্ছি, BT 136, BD 136। তো শুরু করা যাক এখান থেকে। তো আমাদের এটা এক নাম্বার, এটা আমাদের 2 নাম্বার পা, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার লেগ। আমি আর একটু জুম করে নিচ্ছি। তো আমাদের প্রথম লেগ ফার্স্ট, এটা কিন্তু আমাদের আউটপুট, ঠিক আছে। এটা হচ্ছে ইউটি আউটপুট। আমাদের 2 নাম্বার আউটপুট ও ইউটি আউটপুট, ঠিক আছে। আমাদের 1 নাম্বার আর 2 নাম্বার, কিন্তু এটা হচ্ছে আমাদের ফ্যানের হচ্ছে আউটপুট হবে, ঠিক আছে, ইনপুট হবে, এই দুটো, ঠিক আছে, এই দুটো। এটা হচ্ছে, আমি তার জন্য লিখে দিচ্ছি ফ্যান। তো আমাদের 3 নাম্বার স্পিন, তো 3 নাম্বার স্পিন। তো আমাদের এখান থেকে আউটপুট বের হওয়ার পর একটা কিন্তু আমাদের ডায়ক লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে ডায়ক, DACK ডায়ক। আর এটার মান হচ্ছে, আমি একটু বলে দিচ্ছি, DB3। এখান থেকে আমাদের আউটপুট বের হওয়ার পর আমাদের কিন্তু একটা পোটেনশিওমিটার লাগবে। তার জন্য আমাদের 3টা লেগ আছে অবশ্যই। এটা কিন্তু একটা পোটেনশিওমিটার। এটা আমাদের যেটা মেন কাজ হচ্ছে, এটা ভলিউমটাকে মানে ফ্যানটাকে কমানো বা বাড়ানোর জন্য। তো আমাদের এটা হচ্ছে সেকেন্ড নাম্বার স্পিন, এটা কিন্তু 3 নাম্বার স্পিন। তো আমাদের ফার্স্ট আর হচ্ছে সেকেন্ড আমি শর্ট করে দেবো। শর্ট করার পর আমাদের এই যে ডায়াগর হচ্ছে, আমি এখানে কিন্তু জুড়ে দেবো। জুড়ে দেওয়া হওয়ার পর আমাদের এই যে মসফেটের 2 নাম্বার স্পিন, তো 2 নাম্বার স্পিন আউটপুট বের হওয়ার পর একটা রেজিস্টর লাগবে। রেজিস্টরটার মান হচ্ছে 4.7K। তারপর আমাদের এই যে 3 নাম্বার স্পিন পোটেনশিওমিটারে এখানে আমাদের কানেকশন হয়ে যাবে। তো আমাদের আরেকটা লাগবে হচ্ছে ক্যাপাসিটর। তো আমাদের 1 নাম্বার স্পিন থেকে আমাদের একটা
ক্যাপাসিটর, এটা হচ্ছে ক্যাপাসিটর। এইটার মান আমি একটু বলে দিচ্ছি, 683J। আর এটা কিন্তু আমাদের অবশ্যই 250 ভোল্টেজ হতে হবে। ঠিক আছে, 250 ভোল্টেজ হলে খুব ভালো হয়। তো আমাদের ক্যাপাসিটরের আউটপুট বের হওয়ার পর আমাদের যে ফার্স্ট আর সেকেন্ড যেটা আমাদের এখানে কানেকশন হয়েছিল সেটা হচ্ছে আমাদের এই যে ক্যাপাসিটরে জয়েন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কিন্তু খুব সহজভাবে কিন্তু আমাদের সার্কিটটি বানানো হয়ে গেছে। ঠিক আছে, খুবই ভালো লাগছে। এটা কিন্তু খুব কম দামের মধ্যে ঘরেতেই বানানো যাবে। ঠিক আছে, খুব কম দামের মধ্যে, মোটামুটি এটা ধরুন 30 টাকা বা 25 টাকার মধ্যে আরামসে খুব বানানো যাবে। আর এটা নতুন কিনতে গেলে কিন্তু 100 টাকার উপরে দাম আছে। সো এরমভাবে বানাতে গেলে খুব অনেক দিন টিকবে। আর অবশ্যই কম্পোনেন্টও খুব ভালো মানের চেষ্টা করবেন লাগাতে। সো আর কিছু আমি বলতে চাইছি না। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।